একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর। আল্লাহ বেজার হয়ে গেছে আপনার প্রতি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যে এমন হইছে, আল্লাহ রাগে মেঘ বৃষ্টি সব বন্ধ করে দিয়েছে, সব বন্ধ। তখন হাজার হাজার মূসা নবীর উম্মত থেকে মূসা নবীর আল্লাহর মূসা নবীরে গিয়ে কইছে, ওগো নবী মূসা, আল্লাহর টানে একটু দোয়া করুননি, আল্লাহর কন্যা একটু মেঘ দিত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদারা, হযরতে মূসা নবী দুইটা হাত আল্লাহর কাছে উঠায়া দিল, ডাক দিয়া বলতেছেন, গো আল্লাহ, ও আল্লাহ, জমিনের ভিতরে একটু মেঘ দাও, মেঘ দাও। কথা বোঝা যেত না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না 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 না, ওগো নবী মূসা, মেঘ দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মেঘ দিব না। মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, কেন মেঘ দিবেন না, কেন মেঘ দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা রে, যাদের নিয়ে দোয়া করো এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসা আছে, যে উম্মতটা হলো জিনাখুর। কয়টা? আল্লাহরাও করে না, মুহ দুকু ভাইবেন আর আস্তে কোন, জোরে কোন, কয়জন? একজন। মূসা নবী গরম নবী, লগে লগে হাত ছেড়ে দিয়ে ডাক দেয়, কয়, এ হাজার হাজার উম্মতের মধ্যে কে আছো রে জিনাখোর? উঠ। হাজার হাজার মানুষের মধ্যে মূসা নবী দোয়া ছাইরা দেখো, এই কাটা রে জিনাখোর, উঠ। এবার আপনারা কোন, হাজার হাজার মানুষের ভিতরে জিনাখোর তো অতটা না, একজন। মূসা নবী যখন বলছে, কে রে জিনাখোর, উঠে যা। এবার আপনারা কোন, যে জিনাখোর বান্দাটা বসে আছে তার শরীরের মধ্যে একটা ধাক্কা লাগছে কিনা? যেরকম লাগছে না? মূসা নবী যখন কইছে, কেডা রে জিনাখোর, উঠ, যেটা জিনাখোর, এর শরীরে একটা ধাক্কা লাগছে। এ কয় মনে মনে, ওহন যদি আমি উঠতে ভরি, হাজার হাজার মানুষে চিনে ফেলবে, আর যদি আমি বসে বসে কান্দি, বসে বসে কানলেও তো চিনে, বসে বসে কানলেও তো একটা সন্দেহজনক তো হবে, কারণ এতগুলি মানুষের মধ্যে কেউই কান্দে না গো, তুমি কেন কান্দ? এই চিন্তাটা তো বান্দার মনে পড়ে যাবে, এই জন্যই বাবা বসে কান্দেও না, উড়েও না। মূসা নবী এমন ভাবে তাকায়া একটু দূরে গেলে টানে না, অকমান দূরতা হইলে টান না, টানে যায়। হব হব মুসলমান ভাইয়ের আমার, যখন বলছেন মূসা নবী যখন বলছে, কে আসো উঠে যাও, কেউই যখন ওঠে না রে বন্ধু, কেউই যখন ওঠে না। যে বান্দারা জিনাখোর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে উঠে যদি দাঁড়ায়া যায় সবাই চিনে ফেলবে, কানলে সন্দেহ হবে, না গেলে বৃষ্টি হবে না। এই চিন্তা করতে 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 বাবা প্রত্যেকটা মানুষ দেখবেন অন্তরেরও কান্দা আছে না না? মানুষের অন্তরেরও কিন্তু কান্দা আছে, আছে না গো? দেখবেন কথাবার্তা নাই, একদম অন্তরে বইবে কান্দাছে, অন্তরের কান্দা আছে। যে বান্দাটা জিনাখোর বসে 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 বাবা কাঁদতেছে আর বলতেছেন, গো আল্লাহ, এতগুলি মানুষের মধ্যে গো, ও আল্লাহ, আমারে বেজ্জতি করবেন না, মানছি আমি জিনাখোর, কিন্তু কেউই তো জানে না, কেউই জানে না। মালিক, ও আল্লাহ, আপনি ছাড়া কেউই জানে না, কিন্তু আমি জিনাখোর হতে পারি, কেউই জানে না, কেউই জানে না। ও আল্লাহ,
কেউই যদিও জানে না, আপনি খালি জানেন। এতগুলি মানুষের মধ্যে আমারে বেইজ্জতি করবেন না। ওগো দয়ার আল্লাহ, এতগুলি মানুষের সামনে আমারে অসম্মানী করবেন না। আমি আজকে বসে তওবা করে নিলাম, আমি তওবায়ে নসুহা করে নিলাম। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ওই বান্দারে লগে লগে মাফ করে দিয়ে জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর রাগ উঠে গেল, আল্লাহরে ডাক দিয়া বলে, গো আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, ও আল্লাহ, কেউই তো উঠলো না, কেউই গেল না, মেঘ দিলাকে। অসুবিধা হইতেছে নি কেন? না না, কি হল? না না, একটাই ওই বল, দূরের থেকে টানুন লাগবো। পাঁচটা দিলে কি দূরের থেকে না টানে? সাউন্ড হরে না দিলে কইতে যাব। আরে ভাইটি, দুটা দিলে না হবো, এটাতেই হবো। আপনি সাউন্ড দিও তো, লক একটু লক। বক্সত নয়, হরেনত দিয়া, হরেনত দিলে হল, বক্সত না লাগে। বক্সত যেখানে আছে উপরে হরেনত দিয়া। ভাইয়ার আমার অসুবিধা হইতেছে না তো অনেক? কিসে কানাকানি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা আমার, ও মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে আগের দায়িত্ব বলা আছে। ভাইয়ার আমার, সাউন্ড দিয়া না, সাউন্ড দিয়া। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কল্লা, মেঘ দিলা কে? কেউই তো উঠলো না, কেউই গেল না। গেছে কি কেউই? রাও করে না, দেখছ? কেউই গেছে না, উঠছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, মেঘ কেন দিলা? আমার দয়ার আল্লাহ বলে, মুসা রে, যার জন্য মানা করছিলাম মেঘ দিব না, ওই বান্দাটার খাতিরে আমি আল্লাহ মেঘ দিলাম। এ মুসা, শুনে রাখো, এমন একটা জামানা আসবে রে বাবা, এমন একজন জামানা আল্লাহ কয় মুসা রে, ওগো নবী মুসা, এমন একটা জামানা আসবে, এমন একটা নবী আসবে, এমন নবী মানে বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মদিনার লাল, মা আমেনার দোলাল, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী মুসা রে, এমন একজন নবী আসবে, ওই নবীর উম্মতেরা 100 বছর যদি হায়াত পা, আমার দিকে তাকান, ওই পিছনে আলাপ কম কম করুন আমার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে
এই মদের আল্লাহ নিষেধ করছে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কথাটা বুঝছেন না নাই? তখন হযরত ওমর ফারুক সারা মদিনার মধ্যে ঘোষণা করে দিল, কথাটা মনে পড়ছে দেখে ঘটনাটা কয়লাই, সারা মদিনার মধ্যে ঘোষণা করে দিছি যে আমি ওমর ঘোষণা করে দিলাম যদি কোনো মদখোর রাস্তা গাড়ে ফায়ালাই তাহলে বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না দেখছো? মদখোর আল্লাহর কি কাম। হযরত ওমর এমন একজন সাহাবা, এমন সাহাবা, কিরম সাহাবা কি কইতাম ভাই, নামাজও খার হইছে হযরত ওমরে, নামাজও খার হইছে, ভূমিকম্পন আরম্ভ হয়ে গেল। ভূমিকম্পর পরে বাবা নামাজ শেষ করে জমিন রে প্রশ্ন করে, হযরত ওমর ডাক দিয়া জমিন রে প্রশ্ন করে, জমিন এ জমিন, চিকচিক করে কি ইস মাথা ধরি পেলাইছে, তো আমি কি করাম কোন, চিকচিক করে বাইটি নরম বানাই দিয়া না আওয়াজ তো হব হব আওয়াজ তো মিঠা বানাই দিয়া বেহি করলে তো বাদে একটা হতো না, না 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 সবই কইল না, একটা একটা আওয়াজ তো মিঠা বানাই দিয়া মই কম আর বাকি কেউ কব না লাগে। হযরতে ওমর নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে প্রশ্ন করলেন, জমিন কেন লড়লা? জমিনকে প্রশ্ন করছে, এ জমিন কেন লড়লা? জমিন কেন তুমি লড়লা? এই লড়লা বাবা জিগাইছে, তার মানে আবার প্রশ্ন করে, জমিন তুমি কি জানো না আমি উমর নামাজে দাঁড়াইছি, আমার ডিস্টার্ব হয়। আবার প্রশ্ন করলেন, জমিন এই জায়গার মধ্যে বিশ্ব নবী শুয়ে আছে রে, কেন তুমি লড়লা? পাউদা পাউদা এমন করে আঘাত করে জমিন দেখো, জমিন আর লড়বা? কিয়ামত তক বাবা আর কোনদিন মদিনার মধ্যে ভূমিকম্প হবে না। দেখো একজনের মুখ লড়ছে না, বিরাট শক্ত মুখ, জোরে কই সুবহানাল্লাহ। ভাই মনিটরের সাউন্ড কমে গেছে, মনিটর সব কি এক লগত নাকি? এক্সট্রা না হয় তো মনিটরটা কেমন বাড়াই দিয়া। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর এমন একজন সাহাবা, রাস্তা দিয়া যদি কোনোদিন গেছে রে বাবা, মদিনার অলিয়ে গলিয়ে রাস্তা বাবা যেই দিকে গেছে 40টা দিন পর্যন্ত সেই রাস্তা দিয়া শয়তান আসা যাওয়া বন্ধ। শয়তান গেছে না, আর আছে আমরার এলাকার মধ্যে ওমর আছে না গো, ইয়া আল্লাহ কথা কয় না দেখি। আচ্ছা আমরার মধ্যে যদি আছে ওমর, এডি রাস্তাতে গেলে এমনি শয়তান জানা, জোরে কোন জানা, জানা মানে 40 দিন আগে গা বই হাতা হে টাইনিরে দরবার লাগে। নামটা ঠিক আছে, বেনামাজি নাম ঠিক আছে, মারে বাদ দে না, নাম ঠিক আছে, ডাক্স কা ডাক্স নাম ঠিক আছে, মদ খা ডাক্স খাইয়া যুবকটি রে কেতা লাগে আমার, আশা করি এমন হইছে ডাক্স এই মদ আগ্রম বাগ্রম খাইয়া একেবারে ফুটকি মনে শেষ শেষ শেষ, যুবকের কাম শেষ। মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলতেছি হযরতে উমরের কথাটা বলার কারণ বডি থেকে মাথাটা আলাদা হয়ে যা, তিনি মদিনার জমিনের ভিতরে ঘোষণা করে দিল, হযরতে উমর মদিনার মধ্যে বাবা প্রচার করে দিল, আজকের থেকে আর মদ চলবে না, আজকের থেকে আর মদ তোমরা খাইতে পারবা না, মদ বন্ধ করে দিছে। একটু দূরের থেকে টানে না, কাছে এলে বুঝবেন না করে কত দৌড়বই তো, অল্প দূরের থেকে এত বড় 1000 পাওয়ারই না হয় স্পিকার, একটু নাকি 500 তো টানি বলেন, কোন সাউন্ড দিয়ে এখন দিয়ে না কি ইমান কি আবার দিয়ে না। মুসলমান ভাইরা আমার, দিয়া তুমি দিয়া। মদিনার জমিনের ভিতরে যখন মদ নিষিদ্ধ করে দিল, হযরত ওমর এক রাস্তা দিয়া যা, ঠিক আছে ওকে,
রাস্তা দিয়া যা, সামনেই ভরে গেছে রে বাবা এক ইহুদি, ইহুদির হাতের মধ্যে বাবা মদের বোতল। কেডা জন সুবহানাল্লাহ কইলেন নাকি বুঝলাম না, হাদু আন্তাজি কোন সুবহানাল্লাহ, হাতে মদের বোতল হ্যাঁ সুবহানাল্লাহ। কই ওয়াজ করতাছি হগলে হেন্টার পাইছি কবরস্থান ওয়াজ চলছে, বুঝ যাবি না কোনজা। আচ্ছা ওইবো আমি আতলারা দিলি কোনজা আন্তাজি ঠেলা শুরু করুন সুবহানাল্লাহ। হযরতে ওমর যখন ডাক দিয়া বলতেছেন বাবা রাস্তা দিয়া যা, সামনে পড়ছে বাবা ইহুদি, ইহুদের আতকি রাও করে না, ইহুদির আতকি মদের বোতল। ইহুদিও তো আয়াতটা শুনছে, ঘোষণাটা শুনছে, যারা তো মদ পাওয়া যাবে এক সেকেন্ডেই বডি মাথার থেকে আলাদা হবে। এ ভাইজান হযরত উমর রে ইহুদি সামনে দেখার লগে লগে মদের বোতল চাদরের নিচে নিচে গায়, চাদরের তলে নেহারিয়া ইহুদি ডাক দে, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? রাও করুন। ইহুদি কয় হে উমরের আল্লাহ। ইহুদি ডাক দে উমরের আল্লাহ রে, হে উমরের আল্লাহ আমারে উমরের হাত থেকে বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পরে মুসলমান হইয়া যাইব। ইহুদি হযরত উমরের দিকে কয় আল্লাহ উমরের আল্লাহ, উমরের হাত থেকে খালি বাঁচায়া দাও, কোন মতে পার হই। হযরত উমরের বাবার সামনে কাছাকাছি হয়ে গেছে। হযরত উমর ইহুদি তো ডরাইতেছে, বুঝতেছেন না? হযরত উমর ইহুদিরে দেখিয়া বলতেছেন ভাই তোমার হাত কি? ওহন কোন সুবহানাল্লাহ। দেখেন ইহুদি জন এমনি তো ডরাইতেছে, হযরত উমর কয় আত কি? মনে মনে কয় মাথা গেল, কারণ এখন যদি খালি কয় যে মদের বোতল, মাথা থাকবো? জোরে কোন মাথা থাকবো? ইহুদির শরীরের মধ্যে কাঁপনি বেমার উঠে গেল, কাঁপতে 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 দেখবেন কোন সময় মানুষের বাবা অতিরিক্ত মুহের মধ্যে কাঁপনি উঠে বলে আবল তাবল ফেসালায় না, কথা কয় না, আবল তাবল আয় না, নাই উল্টা পাল্টা পড়ে। ইহুদিতে থর 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 করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে কইয়া বলছে, যখন বলছে আতকি কলে দুধ, কি কইছে? দুধ। হযরত ওমর কয় দে, যখন কইছে দে, ইহুদি তো জানতাছে দুধ না কি মদ। ইহুদি যখন হযরত ওমর যখন বলছে দে, ইহুদি কয় মাথা গেল। হযরতে ওমর যখন বলতেছেন দে, ইহুদি বাবা কাঁপতে 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 উমরের হাতের মধ্যে বাবা মদের বোতল দিল। আর ইহুদি মনে মনে চিন্তা করে হারে গেল, মাথা গেল, মাথা গেল। আল্লাহর নবীর সাহাবা হযরত উমর বাবা কাকটা খুলতেছেন, ঢালা শুরু করে দিল মদ না দুধ পরীক্ষা করার জন্য। যখন ডালে আমার আল্লাহ মদের পরিবর্তনের বাবা গরম দুধ বানায়া দিছে। মুসলমান গরম দুধ বানায় দিছে, কারণ ইহুদি কথাটা যে কইছিল মনে আছে না নাই? কয়েকজনে মুখ লড়াইছে না, 1.5 ইঞ্চি মুখ লে কি বাহাদুরি, 1.5 ইঞ্চি মুখ, 1.5 ইঞ্চি মুখ, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিছে। বাঘ কত বড় মুখ যে বাগে গরু লইয়া টান দে। আন্য একজন সলিমুদ্দিন বাগে গরু লইয়া টান দে, কিন্তু আল্লাহ একটা কথা এনু কইছে যে বাঘ তোর শক্তি বেশি হইতে পারে, গরু লইয়া টান দিবার ফাস, কিন্তু তুই আশরাফুল মাখলুকাত না, তুই সৃষ্টির সেরা না, আর মানুষ আশরাফুল মাখলুকাত। তুই বাঘের শক্তি বেশি হইতে পারে, তুই বাঘ গরু লইয়া টান দিবার ফাস, কিন্তু তোরেও আমি এমন জায়গার মধ্যে পাওয়ার কমায় রাখছি, তোর চেহারা দেখে দেখে পানি খান লাগবো 4টা। বাঘের ঠোঁট দা পানি খেতে রে বাবা, জোরে কোন খাইতে রে? যদি ঠোঁট দা খাইতে তো ফেক শুদ্ধ খাইতে না, 4টা খা।
মানুষ 1.5 ইঞ্চি ঠুডের ভিতরে কি পাওয়ার আমার আল্লাহ দিছে রে বাবা। 1.5 ইঞ্চি ঠুডের ভিতরে কি পাওয়ার। বিড়ি সিগারেট জ্বালায় যে এরকম যুবক আছে, টান যে দিছি এক টানে বিড়ির ফুটকিট নিয়ে যাবে। কথা কোন জানা নাই, এক টানে ওরে ছেলের 5 এর ভিতরে যে 5 দিয়ে টান দিছি, টান দা খায় কফু নাই। তাহলে 1.5 ইঞ্চি ঠুডের ভিতরে কি পাওয়ার। এহেনি শুকরিয়া নাও যদি আদায় করতাম, 24 ঘন্টা একটা মানুষের নেক কামাইবার ভা। সুবহানাল্লাহ কোন। আমি যদি ইচ্ছা করুন যে আমি 24 ঘন্টা নেক করাম, আল্লাহ কত 24 ঘন্টা নেক করা ভাবি। এই যে আয়না যে দেখুন, আয়নাটা দেখতে বলা যদি খালি ভাবতান, আল্লাহ ও আল্লাহ তুমি না কত মহান, আমার না কি সুন্দর করে লাইন ধরে দাঁত বয় দিছো। আল্লাহ কই হেনি ভাবছ 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমলটার মধ্যে হয়ে গেছে। আয়নাও দেখা হয়ে গেল, কথাটা ভাবলাম। ভাত খাইতেছুন, মনে মনে যদি ভাবেন আল্লাহ ও আল্লাহ গো তুমি না কত মহান, এই জায়গাত কি সুন্দর কবজাটা দিলা, যদি না দিতা তাহলে ব্যাগটা হাত আমার বেলচা হইলো। বেলচা না আল্লাহ রাও করে না দেখি। এমন কোন মারফত আছে এই জায়গাত কবজা না দিলে ভাত খাবার ফেলে নিলে দেখেন খাইছেন দিয়ে কিবা খাই। হ্যাঁ খাইবার পাইতেন, বেড়া বেড়ি বল লাগলো আর কি। বেড়া বেড়ি বইয়া মাঝখানে থালি থইয়া এনতে খাও মেরে হের মোহ দেও, হের মোহ দেও, এই তামসা ছাড়া আর হইল কি। তাও কি আইনের ডাল্লা যে ভাবলে হেবা যাক, বেড়িটা যদি মুহে মুহে না পড়তো থালি দায়িত্ব বসাইলেন হইলে। কারণ বেটান মারার লাগে তোর লং ওয়ান আমরা বেশি কইতেছি নাকি কথা। বেটান মারার লাগে রুলং ওয়ান না। আর বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে যে আর মিল মোহাব্বত, বিজেপি আর কংগ্রেস, মানে মোহাব্বত এতটুক পর্যায়ে গেছে গা বিজেপি আর কংগ্রেস। খারাপ পান্না আমার কথা। আন্নের স্ত্রী যদি আন্নের কথা মানে না, পর্দার ওয়াশ করলে লাভ নাই। আন্নে নিজে আগে বালা হয়ে যায়। আন্নে বালা, আন্নের বেডি বালা। সব কামের মধ্যে বেডি রে দিবেন আগ গয়া, সব কামের মধ্যে বেডি রে দিবেন আগ গয়া। বন্দনা গুড়ের মধ্যে বেডি রে আদা বেচে থয়ে দিবেন। প্রত্যেকটা কামের মধ্যে আগ গয়া দিবেন। তানের মানব করতে কি খারাপ পাইতেছ নাকি ওয়াশ। সরকারে তো বাড়াইছে, আন্নে তো বেচে থয়ে দিছু। কেলে গেহেনি কল্যাণ আন্না আদর্শ বালা করুন, আমার কথাটি মানুন। যে কোনো জায়গা থেকে আইসুন, ঘরের ভিতরে ঢুকছুন, একটা সালাম দেন মুখের মধ্যে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজের স্ত্রীর লোক একটা হ্যান্ডশেক করিলেন, দরকার হলে একটা আই লাভ ইউ কইলেন, কি অসুবিধা আছে। কারণ আন্নের হালাল স্ত্রী, আন্নের হালাল স্ত্রীর লোক যখন আই লাভ ইউ কইবেন, আন্নের হালাল স্ত্রীর লোক যখন হ্যান্ডশেক করবেন, আন্নের হালাল স্ত্রীর যখন বাগের পিছে উড়াইবেন, আল্লাহ কো ব্যাগটা বস্তুই তোর ইবাদতের মধ্যে পড়বে। হুজুরে কোন সুবহানাল্লাহ। আর বড় ভাইয়ের হালি রে লয়ে যদি করো তো আপাতত তো পুরাটা হইব না। না বাইকের পিছে বড় ভাইয়ের হালি রে লয়ে ঘুরবা আর গাতা গোতা রাস্তা বিছাইবা। কপাল ভরা যুবক, কপাল ভরা যুবক। বাবা 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 না তুমি হাল্লা করো, বউ 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 ওই বউ বউ ওই বউ বউ তোমারে জ্বালাই আছে বোধহয়। বউ 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 আদর বউ। মুসলমান ভাইয়ের আমার, এ ভাইজান দাদারা, মারামারি যাইবেন না বাবা, মারবেন না। শেষ করে গেছে আমার কয়বার ওয়াজ ভাঙছে, আমি কি বাবা জমায়া। ও বাবু এই ভাই বাদ দেন বোন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি না যে আমি বাটি করে উঠেছি, শেষ করে উঠেছি। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, বাবা আগন্তুক দিনে যদি জলসাটা দেন তাহলে একটা সুন্দর জলসা দিবেন, আর পরিবেশ ভালো করে জলসা দিবেন, কারণ জলসার মধ্যে বরকত হবে। আর এমন অবস্থা যদি হয় জলসায় বরকত হবে না, কারণ বয়ানটা এমন একটা জিনিস বাবারে, এটা আল্লাহর খাস দান বস্তু। আপনি যে কথা জানলে যায় বক্তব্য দেবেন তা না, লাইন ছুটে যা, লাইন কাটা হয়ে গেলে পারা যায় না। যাই হোক ভাইয়ের আমার, এই জন্যই সর্বশেষ কথা
কথাটা বলে বক্তব্য শেষের দিকে নিতেছি বাবা, লম্বা আলোচনা করে না বাবা, দুটা পায়ে ধরছে আপনার অনুরোধ করে বাবা। এইবার আপনাকে আমি সর্বপ্রথম যে কথাটা বলছিলাম ওইটাই শিখে রাখুন, যে আপনার বাবা টাকা লাগে আল্লাহর কাছে চান, গাড়ি লাগে আল্লাহর কাছে চান, বাড়ি লাগে আল্লাহর কাছে চান, কি লাগে বাবা? 1 বিঘা জমিন কিনছেন আর 1 বিঘা লাগে, সেটাও আপনি আল্লাহর কাছে বলেন। 2 রাকাত নফল নামাজ পড়েন, মুহাব্বত করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমাকে টাকা দাও, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমাকে ওটা দাও। কিন্তু বাবা চাওয়ার সিস্টেমটা হলো নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 1 নম্বর পুরস্কারটাই হলো রিজিকের অভাব আমি আল্লাহ দূর কইরা দিব। 1 নম্বর ডানে বিশ্বাস করুন বাবা, কসম খায়া কইতাছি, আপনি আল্লাহর কথাগুলি মানুন, আপনি আল্লাহর কথা মানুন, 5 ওয়াক্ত নামাজটা সুন্দরভাবে কায়েম করুন। কায়েম করে দেখুন নামাজের যেটা মজা, নামাজের যেটা স্বাদ, এটা অন্তর লাগায় দেখুন। কিন্তু আন্যারা আমার নামাজের স্বাদ লাগে না, নামাজের মজা লাগে না, নামাজও মন টেহে না। এর কারণ আমরা যে ইমামের পিছনে খারুই, যখন কলা গাছের মতন খারিতে, কলা গাছের মতন কিচ্ছু জানে না, জানার চেষ্টাও করে না। ইমাম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদি যদি জানে তাহলে তার মনে পড়ে যাবে আর রহমানির রহিম। এখন বলবে যেরকম, ঠিক না? ইমাম সাহেব বলবে আর রহমানির রহিম, মুক্তাদির মনে আসে যাবে এখন পড়বে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব যখন বলবে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির মনে এসে যাবে এখন ইমাম হুজুরে পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন ঠিক কিনা? কারণ আপনি যে দাঁড়ায় রইছো, ইমামের আগে আগে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ইমাম সাহেব যখন পড়ে কানটা লাগায়া যখন শুনবি, শুনে রাখ, হরফে হরফে তোর আমল নামার মধ্যে 10টা করে নেকি হইতে থাকবে। 10টা করে নেকি। অনাইনারা আমার মনতে না, মসজিদে গেলে দেখবেন যখন দাঁড়ালে ধরে, মসজিদে গেলে দেখবেন যখন দাঁড়ালে ধরে, কোন সময় খালি 3 ঘন্টা আড্ডা দেব হইলো, তার অসুবিধা লাগে না। মসজিদে গেলে তার দেখবেন কি উঠে মিরিবে মানুষটা পরে। এমনও প্রেসিডেন্ট সেক্রেটারি পাইছি আমি, এমনও কমিটির মানুষ পাইছি, এরা কি করে জানো, ইমাম সাহেব ওয়ার্নিং দেয়, হুজুর গরমের দিন ছোট ছোট বাট্টি বাট্টি চোরা পড়বাই। কথা কোন আসা না, ইমাম রে ওয়ার্নিং দেয়। আর এরম মুক্তা দি আছে পিছনের থেকে ডাইরেক্ট নামাজই মেরে দেয় ওয়ার্নিং। লাম্পা চোরা কেরাত হয়ে গেলে ডাইরেক্ট তোর কইবের ফেরা নামাজও খার হইয়া, হুজুর লাম্পা হয়ে গেছে, এটা কি কইবের ফা নামাজও খার হইয়া আর কি ওয়ার্নিং দেয়, হুজুর লাম্পা হয়ে গেছে, মানে কাজদা ওয়ার্নিং দেয় আর কি। জান্না হইনা দেয়া থাকলে ফাসিক। আজকে মন বয় না কে কলা গাছের মতন কারিতে, ইমাম সাহেব এসার নামাজ পড়াইতেছে, ফট করে গেছে গা লাইন যে গেছে গা, হ্যাঁ আর কই যে নমাজ, হ্যাঁ তো এটা বন হই নাই, হ্যাঁ নমাজ না কই, হ্যাঁ নমাজ কার হয়ে গেছে, লাইন গেছে গা, লাইন যাক গা সেটা মলা হেডা আমি তো নামাজ, তো লাইন গেছে গা আন্ধার হয়ে গেছে, হ্যাঁ নমাজতে কই বইছে, হ্যাঁ নমাজতে হ্যাঁ কই, হ্যাঁ তো নামাজের থেকে ওই যদি কয় হ্যাঁ নামাজ হইব, কথা কই নামাজ হইব, ইকো কমাই দেয়া, ইকো কমাই দেয়া। মুসলমান কথা স্পষ্ট বুঝা যা, নামাজ নামাজের মতন পড়েন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে বাবা, শরীরে পায়ের মধ্যে তীর গিচ্ছে, নামাজের মাধ্যমে তীর খুলে ফেলছে গো, টের পায় নাই। নামাজ শেষ করে হযরতে আলী ডাক দিয়া কয়, সাহাবারা তোমরা বুঝি আমার পায়ের তীর খুলতে আসছো? সাহাবারা বলেন, কোন সময় খুলে ফেলছি? হযরতে আলী বলে, খুলে ফেলছো, আমি তো একটু টের পাই না। এই যে হলো নামাজ। আর আমরা নামাজ তীর খুলবো, মশা নিয়ে একটা ঘুরে যাবার ভা, এই কথা কই না কে মশা যাবার ভা, মশা একটা মশা খালি ঠ্যাঙ্গের মধ্যে একটু আনিগুনি করতেছে, হেইডারে খেদাবার লেগা লুঙ্গিটা পাইরা, কথা কই না কে আগের কাতার খারিয়া লুঙ্গিটা পাইরা আইবা মশা খেদা, কপাল পোড়া লুঙ্গিটা যে বাইরে বাইরে করুন, আল্লাহ না করুক, যদি লুঙ্গি খুললে যা পরে কি গো, হ্যাঁ লুঙ্গিটা বাইরেন কে মশা খায় আল্লাহ মরে যাবেন, কাম্মালে কেন মরে যাবেন,
একটা মশা, হ্যাঁ মাসলা কি আত্তাহিয়াতু বারতাসুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু বারতাসুন, আঙ্গুলের মাথাত মশা বইছে, আঙ্গুল দিয়ে আস্তে করে হরায় দে জাগবা না, নমাজের মধ্যে ইয়াম করছে, এটারে মারবার লাগে এমন করে দৌড়ছে, যখন থাপ্পড় বয়ছে লগদা যে একটা আছে এটা আত্মায় তো গুলিয়েছে, এটা নমাজের পরে কো ভাই তোর এম দেখে ভাবছি তুই আমারে মারবি। নামাজ। আর মসজিদের ভিতরে আরেকটা কথা মনে রাখবেন, যারা ফ্যান পিনতে যান, আলহামদুলিল্লাহ ফ্যানটা যদি এনের খালি ঢিলাওয়া যুবক, আনের ফ্যানটা যদি ঢিলাওয়া আর যদি খালি ঘন্টার উপরে থাকে, তাহলে যারা লুঙ্গি পিনতে যা, লুঙ্গির থেকে 100 গুণ উত্তম প্যান পিনতে নামাজ পড়া। তাগর প্যান্টের পক্ষে কইছি আর এরা সুবহানাল্লাহ কই না, প্যান পিনতে কইলে আমি এটার পক্ষে গেলাম না না। আর যারা লুঙ্গি ভিন্দা যা দেখবেন এনে মসজিদের ভিতরে যদি অতিরিক্ত ফ্যান থাকে, তাহলে এই ফ্যান ব্যক্তি যখন স্টার দেয় কেউ রিয়া লুঙ্গি জাগাত থাকে না, বেহেরি লুঙ্গি খালি ফিক্কা উড়ে। কথা কন লুঙ্গি ফিহে না বাবা, আমি কথা বেশি কই না, লুঙ্গি ফিক্কা যা তখন 2 হাত নমাজের মধ্যে 14 বার লুঙ্গিরে টানে, লুঙ্গি গেছে ফিক্কা করে এরকম ফুলটা গেছে, একটা আছেন সুবহানাল্লাহ বিলালাত, হ্যাঁ যখন মাথা আঙ্গায় উড়ে এই লুঙ্গি গে বাচ্চা মাথাত, লুঙ্গি লইয়া উঠে আর কয় কিরি টুপি এত বড় কে, টুপি বড় না লুঙ্গি, কথা কয় নাকি টুপি বড় না লুঙ্গি, এত লুঙ্গি লইয়া উঠছে, দরকার পড়লে এসি লাগাই দেন মসজিদ, এসি লাগাই দেন, তেও ভালো আছে। নামাজ, মুসলমান ভাইরা আমার, নামাজের মতন নামাজ যখন পড়বেন সুবহান রাব্বিল আলা পড়া লাগে পড়েন, সুবহান রাব্বিল আযিম পড়া লাগে পড়েন। যুবক এখন এই নামাজ ধরো, কারণ যৌবন কালের ইবাদত আর বৃদ্ধ কালের ইবাদত রাত আর দিন ডিফারেন্স। ও যুবক এখন যদি তুমি 20 রাকাত তারাবি পড়ো শরীর আলসিয়ায়ে, কথা কয় না আলসিয়ায়ে গো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম যায় আয় কি মজা, আর বুড়া বড়া সামি আল্লাহ ও বাবা বাবা গো কমল লয়া বাবা 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 করতে করতে সময় যা, এটা আসার কথা না, আমি বুড়া হইলো সবির একটাই। মুসলমান গো একটা কথা যুবক বলে যায়, লাম্পার আলোচনার দিকে গেলামই না, আলোচনার পরিবেশটা নাই, দাঁড়ায়া নামাজ যদি পড়ো সুবহানা রাব্বিল আলা কোন জায়গায় বলা লাগে, সুবহানা রাব্বিল আযিম কোন জায়গায় বলা লাগে, আত্তাহিয়াতু কোন জায়গায় পড়া লাগে, কেমন করে তাকবীর বাঁধা লাগে, আত্তাহিয়াতু বাবা কমপ্লিট এই নামাজটা যদি শিখতে চান, যদি নামাজটা জানেন, তাহলে বাবা বলেন তো মাদ্রাসার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যদি মনে মনে ভাবেন যে হুজুর তাবলিগ জামাতও গে আমাদের সব হয়ে যাইব, না বাবা না 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 না, তাবলিগ জামাত পড়েন, তাবলিগ জামাত করেন ভালো আলহামদুলিল্লাহ, কামটা খারাপ না, কিন্তু সুবাহি মক্তবের মধ্যে যারা না পড়ে, হাফেজি মাদ্রাসায় যারা না পড়ে, কিছু ইলিম শিক্ষা যারা না করে, আপনি মেট্রিক হাই সেকেন্ডারি পাস করে তাবলিগ পড়ে যে বাবা তাবলিগ করে যে সব শিখবেন, না 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 বাবা, তাবলিগ জামাত নিয়ে আমি নিজেও দেখছি আর নিজেও করি, কারণ বৃদ্ধকালে বয়স হয়ে গেলে বাবা অনেকগুলি কথা মনে থাকে না, আর ছোটবেলা যদি আপনি খালি সুবাহি মক্তবের মধ্যে 4টা সূরা মুখস্থ করছেন, এখন 40-50 বছরের বয়স, ওই 4টা সূরা স্পষ্ট এখনো মুখস্থ আছে, ঠিক না? কারণ বুড়া হয়ে গেলে পারা যায় না। আমি জমাতে লয়ে গিয়ে দেখছি তো বুড়া বেটার সারাটা দিন জমাইছি, আল্লাহুম্মা ইন্না আসআলুকা, আল্লাহুম্মা ইন্না আসআলুকা, বহেলে সবক লইছি কো আলুখা, সারাদিন জপাইছি, বহেলে সবক কইছি কোন চাচা কো আলু খা, আমি কো আলু খা, আয়া পরে আয়া বলে পরে যুবক রে, হ্যাঁ এক যুবক লয়ে আমি যখন গেছিলাম মোড়াতাজ আসিন, মানুষের তাবলিগের দাওয়াত দেই, আমি কলিমার দাওয়াত দেই, জাহান্নামের জান্নাতের বয়ান করি, মসজিদ হয় না। আমার সাথীর ভিতরে একটা যুবক পড়ছেন কালা, চোখটি বড় বড়, খুব মোড়া, তো এর মাধ্যমে আবার আমি নিজেই কইতাম তুমি আমার দিকে এতটা চাইও না, আমার কো ক্যা, আমি কই না তুমি চাইলে আমার মাঝে মাঝে ডর করে, আমার কো হুজুর ডরান কি, আমি ডরাইতাম না যে চোখ যে লাল হয়ে থাকে তোমার সবসময়, কোন হুজুর ডরান না যে আসলে ডর করে। কালিমার দাওয়াত দিয়ে কেউ যখন শুনে না, একদিন হ্যাঁ হুজুর আমি দাওয়াত দিই মানুষের, আমি কই তুমি জানো
দেই আমি কইছে দেওছেন হ্যাঁ গে যখন মানুষের লগে মুসাফা করছে মুসাফা করার পর দা বেড়া নেকো এখনই যাওন লাগবো মসজিদ ঘটনা কি রে আমি কত বড় বড় বয়ান করি আর হ্যাঁ খালি মুসাফা করার লগে লগে এখনই জান লাগবো পরে আমি জিগেলাম এই তুই মুসাফা করার পর দা লগে লগে যে বেড়া নেকো এখনই জান লাগবো বেশটু কমাই দিও না বেশটু টুপ 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 করি আছে বক্সে যে এখনই যে লগে লগে জান লাগবো যে কয় তুমি কি করো কজোর মুসাফা করার লগে লগে আমি দূরে একটা টিপ দেই কই অ্যাক্টিভে কাম হয়ে যায় আমি কইছি তো ঠিক আছে আর ওহান আর বয়ান চয়ন করে দরকার নাই তুমি খালি টিপা টিপি করতে থাও তাই যে হেই যুবকে আমারে কইছিন হুজুর আজকারে এলান আমি দেম আমি কইছি না এলান দিলে এক সপ্তাহ জফন লাগবো হ্যাঁ আমারে কইছো না এটা আমি ওখানেই পারা আমি কই দূর পারতা না এক সপ্তাহ জফন লাগবো কারণ ডাঙ্গর বয়স হয়ে গেছে তোমার ছোটবেলা শিখছো না যাও হনা ক পারাম কল কি আমি কইছি বাকি নামাজ বাদ সবাই মিলে মিলে বসা যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ শৈলের গৌরবে হুজুর এইডা কইটা আমি মাগরিবের টাইমে দিলাম আমি কইছে দিও হ্যাঁ কতন জপছে বাকি নামাজ বাদ সবাই মিলে মিলে বসা যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার লগে নামাজও খারাইছে খারাইয়া নামাজ পড়তেছে আমি সুবহান রাব্বিল আলার মধ্যে গিয়ে আমি পড়তেছি সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কান তোর বন্ধ না হ্যাঁ হেনু গে হারে কো বাকি নামাজ বাদ সবাই মিলে মিলে বসে যাবেন ইনশাআল্লাহ মানে মস্ত করতেছে কোন কান তোর আমার বন্ধ না যে মস্ত করে আমার তো তুই আয়া পরে আস পরে আবার কথা আছে না আমি সপ্তাহ হাজার হইল তারপরে মানে মনে মনে কিনু জবে কে হ্যাঁ বাবা আমি শুনতাম না হ্যাঁ হেনুকা কবা কিনে মাছ বা জবতাছে আচ্ছা যাই হোক মনে মনে ভাবে আচ্ছা জপে লাখ সালাম যখন এদিকে এদিকে শেষ হয়েছে হ্যাঁ না ফালমারে খারি করছে খারো এক আলহামদুলিল্লাহ আমার হুজুর কিনা আছেন আমি কই কে শেষ এত সহজ এত সহজ এটা ছোটবেলা সুবাহি মক্তবের মধ্যে যদি পড়তা তাহলে খালি আমি খালি তোমার ইশারা দিতাম তোমার আগে মস্ত হয়ে যেত এলেগাই সম্মানী ভাইয়ার আমার একটা বাঁশের কেরুলের রূপে একটা কলস দেয়া থুন যে এটা বাঁশ হইতো নাই কেরুলি থাকতো মনরা হইন যে খারাপ পাই না যে কথাটা সুবাহি মক্তবের মধ্যে গুরুত্ব দেন আজকে আপনি মেট্রিক পাস করছেন ভালো কথা হাই সেকেন্ডারি পাস করছেন ভালো কথা বিএ পাস করছেন ভালো কথা কিন্তু একটা দুঃখ আমার এই দুঃখটা হলো এমএ পাস করলেন কতগুলি কিতাব পড়লেন মেট্রিক পাস করলেন কতগুলি কিতাব পড়লেন আলমারি ভর্তি কিতাব পড়তে পড়তে কিন্তু এমন এমএ পাস আছে আল্লাহর কোরআন শরীফটা পড়তে পারে না বেশি কইলাম নাকি কথাটা এই ভাই কে কইছে আরে মাওলানা লাগবো কেডা কইছে আরে আমি কেমন লাগবো কেডা কইছে আরে মুফতি লাগবো মুফতি হইছুন আলহামদুলিল্লাহ হাফিজ হইছে এটা 8টা চ্যাপ্টার আলহামদুলিল্লাহ মাওলানা হইছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি মেট্রিক পাস করলেন হাই সেকেন্ডারি পাস করলেন বিএ পাস করলেন কোরআন শরীফটা শিখেন ফাক আর না ফাক জানুন যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন অতটুক শিক্ষা আপনি করেন আর জানাজার নামাজটা খালি পড়ানি শিখেন সম্মানীয় ভাইয়ারা মনে রাখবেন একটা সময় আপনার বাবা মারা যাবে একটা সময় আপনার মা মারা যাবে একটা সময় ভাবে আপনিও মারা যাবেন দাদা মারা যাবে কেউই না কেউই মরবে জোরে বলেন মরবে কেন বাবা যেটি রাও করছো না এটি মরতো না 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 যেটি রাও করছো না এটি মরতো না তো জোরে কোন মরবে না নাই এ বিয়ে পাস বাবা খারাপ পাইবেন না পায়ে ধরছি আপনার বাবা মারা গেল জানাজার নামাজ যদি পড়ানিটা আপনি জানেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না জানেন বন্ধু শুনে রাখো আপনি বাবা মারা গেল রে মসজিদের ইমাম সাহেব রানিয়া জানাজার নামাজ পড়ায়া দেখবেন এক ফোঁটা চোখের পানি আসবে না আমার কথাটি কান্দা শুনুন যে জানাজার নামাজটা পড়ানি আপনি এমএ পাস শিখুন এত লাম্পানা সাইডটা তাকবীর খালি বাবা সুন্দর করে আর মাঝখানে খালি দোয়াড়ি আছে এত এত কিছু না এ বিএ পাস করছেন থুরা কিতাব থুরা ফদ্য মস্ত করছেন আর এইটা পাইতেন না পিছনে কত মানুষ আছে দেহার দরকার নাই বাবা মারা গেছে মা মারা গেছে আমারে আনবেন জানাজা পড়ানোর জন্য 1 ঘন্টা পর্যন্ত লয়া দাঁড়ায়া থাকলে জানাজা পড়াইবো একবার দেখলে আরেকবার দেখবার ইচ্ছা হয় না কারণ সাদা কাপড় দেখলে ভয় লাগে আরো বড় হুজুরে আনেন আরো বড় হুজুরে আনেন পীর হুজুরে আনেন আপনার বাবার জন্য এক ফোঁটা
চোখের পানি আসবে না রে বাবা। আপনার মা মারা গেছে, এক ফোঁটা পানি আসবে না, আল্লাহর কসম। এ ভাই, আর বিয়ে পাস ছেলে রে, এমএ পাস হোক, কিন্তু আপন বাবার সামনে লইয়া, কোন আপন মার সামনে লইয়া, কোন নিজের সন্তান যখন চেহারার দিকে তাকায়া বলবে আল্লাহু আকবার, নিজের সন্তান যখন বলবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, আর তাকায়া দেখবে এটা বাবা। তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা জীবনের বিদায় নিতেছে। এবং এমন কোন মানুষ আছেন নাকি সন্তানের জানাজার নামাজ পড়ানোর জন্য চোখ থেকে পানি আসবে না, এমন কোন নিষ্ঠুর সন্তান আছে বাবা? প্রত্যেকটা সন্তান যখন জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তাকায় দেখবে এটা আমার মা, পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে, জীবনের শেষ বিদায়। এমন টাইমের মধ্যে যদি কোন সন্তান কেঁদে ফেলে, আল্লাহ কি কয়? আল্লাহ বলে কান্দিস না রে বান্দা, আমার কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্যই এমএ পাস খারাপ পাইবেন না, মেট্রিক পাস খালি জানা যাবে। এ ভাই, কবরের মধ্যে 2-3 জন মানুষ নামে না নাই? কথা কন না কে? সর্বশেষ কয়জন থাকে কবর? একজন থাকে বাবা। ওই লাস্ট টাইম যে সন্তানটা, যে মানুষটা কবরে থাকে, ওই মানুষটা যদি নিজের ছেলে হয়ে যায়, কবরের মধ্যে একটা কাম আছে, জানেন না নাই জানি না বাবা, কামটা কি শুনেন? ওই কামটা হলো রে, তিনটা সাদা কাপড় সরায়া, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের মুখ কেবলার দিকে, মানে পশ্চিম দিকে করে না নাই? জোরে বলেন বাবা, করে না নাই? ওই কেবলার দিকে মুখটা করার টাইমে আমি যদি তাহি বাবা, কোন সময় কবরের দিকে খালি উঠবো চিন্তা আমার ওইটা থাকবে। অন্য মানুষ থাকলে কোন সময় উঠবো, কারণ ভয় ভয় লাগে। আর যখন নিজের ছেলে থাকবে, জীবনের শেষ দেখাটা যখন মার মুখ দেখবে, বাবার মুখখানা দেখবে, কেবলার দিকে ঘুরাই ফেরে, সন্তানের মনে মনে যাবে গো আল্লাহ, আমার বাবার মুখখানা কেবলার দিকে ঘুরে। আর আমি যখন কেবলার দিকে করব, খালি কোন সময় করব, মাটি লাগবে না কি লাগবে ওটা আমার দেখার দরকার নাই, আমার মনে চাইব কবরের দিকে উঠব। আর ছেলে যখন বাবার মুখের মধ্যে, মার মুখের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাবা কেবলার দিকে করবে, এটাই যে ছেলের জীবনের শেষ দেখারে বাবা। নিজের ছেলে যখন বাবা আমার মুখখানা জীবনের শেষ দেখাটা দেখবে, সন্তানের চোখ থেকে পানি বাইর হয়ে যাইবে, বলবে আল্লাহ, আমার বাবা মার জীবনের শেষ দেখাটা রাখলাম। আল্লাহ বলে সন্তান রে, কবরের থেকে উঠতে দেরি, তোর মা বাবার জান্নাতি বিছনা দিতে আমি আল্লাহ দেরি করব না। এমএ পাস বিএ পাস বাবা, উপরে থাকবেন না, 3 কাতারের মধ্যে থাকবেন না, বাবা মার জানাজার সামনে আপনি থাকবেন। মনে রাখবেন একটা কথা কয়ে গেল, কারণ বাবা মা কেমন দামি জিনিস, কি বুঝাইব রে বাবা? যার নাই সে বুঝতে পারে, যার আছে সে দাম দেয় না। কার কার বাবা নাই মা নাই হাত তোলেন তো দেখি। কাদের বাবা নাই মা নাই? দেখেন তো কত মানুষ আছেন বাবা,
সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন। বলেন তো আপন বাবা মার মতন কোনোদিন হয়? জোরে বলেন বাবা হয় না? রে বাবা হয় না। কারণ বাবা যে কত দামি জিনিস, কত দামি, কি বুঝাইব রে বন্ধু। আমার মনে হয় রে, যদি আমার বাবা থাকতো ভালো একজন আলিম আমি হতে পারতাম। আজকে আমি ভালো আলিম কেন হতে পারলাম না? এই ফাগলি মাদ্রাসায় তো আমি লেখাপড়া করেছিলাম, বেশি দূরে না রে বন্ধু। এই ফাগলি মাদ্রাসার মধ্যে পড়লাম, কিন্তু একটা সময় কেমন গেল জানেন না? আপনাদের তো ভাই আছে, সেটা তো আমার নসিবে নাই। আপনার বোন আছে, সেটাও আমার নসিবে নাই। কিন্তু একটা মা ছাড়া তো আমার কেউই নাই রে বাবা। আমারে আমার মা মাদ্রাসায় দিল। মাদ্রাসা দেওয়ার পর কেমন দুঃখের দিন গেল রে বাবা। ছোট মানুষ কথা কিন্তু আমার মনে আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বারিন্দার মধ্যে মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কানছি। বন্ধুরে ভাইরা, আমার উস্তাদ হযরত মাওলানা হাফিজ মুমতাজউদ্দিন দামাত বারকাতুহুম, বাবারে এত কষ্ট করে উনি আমারে লেখাপড়া করাইছে, কিন্তু মাদ্রাসার বারিন্দার খুঁটির মধ্যে ধরে ধরে কেন কানছি জানেননি? সব ছেলেরা যখন চলে গেল, রাস্তার মধ্যে বাবা তাকায়া তাকায়া রইছি, কেউ আমারে নিতে আসে না। কেউ আসে না আমারে নিতে। কে আসবে বাবা? ভাই থাকলে ভাই আসতো, বোন থাকলে বোন আসতো, চাচা থাকলে চাচা আসতো, জাড়া থাকলে জাড়া আসতো। এমন একটা কপাল পোড়া বাবা কেউই নাই, শুধু একজন মা ছাড়া রে বাবা। আসরের নামাজের পরে মা যখন চলে আসলো, আমি আমার মারে আঞ্জা দিয়ে ধরে বললাম, ও মা কেন লেট করলেন? সব ছেলেরা চলে গেল, আমারে নিতে কেন আসলেন না? আমার মা জড়াইয়া ধরে কেঁদে 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 আমার বাবা বলে, আরে হবিবুর রহমান, আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে তোরে আমি 5টা টাকাও ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে তোরে নিতে আসবো। এ বাবা, কে আমারে টাকা দিবে? কারণ 1 মাস 2 মাস 3 মাসের সন্তান, মাত্র 3টা মাস। ওই টাইমটার মধ্যে আমার বাবা মারা, 3 মাসের সন্তান বাবা মারা গেল গো। এই হবিবুর রহমানের মুখখানা দেখে আমার মা জীবনের সংসার করে না। মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছে আদরের মা। ওই মার দোয়ার বরকতে আজকে আপনাদের সামনে আমি কথা বলি। ওই মার দোয়ার বরকতে আমি কাবা গর্তব করছি রে বন্ধু। এই জন্যই বলে, যাদের মা নাই বাবা নাই, বাবা মার কবরের পাশে গিয়ে একটু হাত তুলে দোয়া করেন। কারণ আপনি সন্তান, কোন সন্তান যদি বাবা মার জন্য যদি সন্তানে বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ পাক বলে লগে লগে ওই দোয়াটা কবুল করে নে। এ যুবক, রাস্তাঘাটের আপদ বিপদের থেকে বাঁচবার চাইলে মার কাছে দোয়া চাও। কঠিন কোন মুসিবত থেকে বাঁচবার চাইলে মার কাছে দোয়া চাও। টাকার মালিক হইতে গেলে মার কাছে দোয়া চাও। আর মা দোয়া করলে আল্লাহ পাক বলে, বন্দুকের গুলির আগে দোয়া কবুল হয়ে যায়। বাস্তব প্রমাণ। মা দোয়া করছে, 5 বার কবা গর্তব করলাম। মা দোয়া করছে। বাংলাদেশ থেকে ত্রিপুরা, কলকাতা, 4টা-5টা রাষ্ট্রের মধ্যে বাবা বক্তব্য দেই বিনা ইলিম। ইলিম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোথা থেকে দিলেন জানি না, একমাত্র জননী মার দোয়া। ছোটখাটো নয়, 2টা মাদ্রাসার বড় বড় 2টা মাদ্রাসার মহতামিম হিসাবে খেজমত করতেছি বাবা। দোয়া কিন্তু মার। এই জন্যই বলে বাবা, মা বাবা দোয়া যদি করে, কারণ কি জানেন আপনি? পৃথিবীর মানুষে দেখবেন হজের সব পাইবেন না। আর ঘুমের থেকে ওঠার পর মার চেহারার দিকে তাকায়া যদি ডাক দিতে পারেন, আর চেহারার দিকে তাকায়া বলতে পারেন মা, আল্লাহ পাক বলে একটা কবুলিয়াত হজের সব তোর আমল নামাই হয়ে গেছে। আজকে বাবা নাই, বহুত মানুষ আছেন মা নাই, কবরে আছে। কেমন আছে জানেন না?
এদের রূহ মাগফিরাত কামনার জন্য, এরা কবরের শান্তি পাওয়ার জন্য। কারণ থাকলে তো চিকিৎসা করা লাগতো। আপনি 20,000 টাকা দামের পালঙের মধ্যে ঘুমাইতেছেন, 5,000 টাকা দামের কম্বলের নিচে ঘুমাইতেছেন, কোন টাইমে যে বাবা চলে গেল ভালো একটা লুঙ্গি দিতে পারেন না। এমন টাইমে মা গেল রে, আজকে আপনার স্ত্রীরে 5,000 টাকা দামের শাড়ি পিন্দাইতেছেন, কিন্তু এমন টাইমে মা গেছে আপনার হাতে টাকা ছিল না, ভালো একটা জামা দিতে পারেন না। এইগুলি কথা তো আপনার মনে পড়ে, আজকে মনে পড়ে, করবেন কি? করার তোর কিছুই নাই। এরা কবরের শান্তি পাওয়ার জন্য, এরা সুখে থাকার জন্য, জান্নাতে পিছনা পাওয়ার জন্য। আছেন কোন আল্লাহর বান্দা বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা নগদ 1,000 টাকা দেনেওয়ালা একটা লোক যদি আছেন বাবা দাঁড়াইয়া যান, 1,000 টাকা চাইছি, যদি পকেটে নাই ফোন পে থাকলে ফোন পে তো দিতে পারবেন। এমন কোন দরদি আছেন বাবা 1,000 টাকা দেনেওয়ালা, আমি দিল খুলে অন্তর খুলে আপনার জন্য দোয়া করব। উঠবেন না বাবা, দোয়া করে দেব আপনার। আব্দুল আজিজ গো আল্লাহ তোমার বান্দা ছিল, 1,000 টাকা আল্লাহ দান করিল। আব্দুল আজিজের গোমনের মকসদ পুরা করা দাও আল্লাহ, তুমি দয়া মায়া করে আল্লাহ ক্ষমা করে দাও। আব্দুল আজিজ মা বাবা আছে, আল্লাহ হায়াত বাড়ায়া দাও। আব্দুল আজিজের আল্লাহ মা বাবার হায়াত বাড়ায়া দাও। মিজানুর রহমান আল্লাহ 200 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মিজানুর রহমান সাহেবের জানমাল কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাই আরো 1,000 টাকা দেনে বলা আছেন, আর একটা লোক 1,000 আছে বাবা নগদ। কারো পকেটে আছে? কারো পকেটে আছে? জোর করব না বাবা, আছে নাই? যদি বাবা একটা 500 টাকা দিবেন, একটা 500 টাকা নগদ, একটা 500 টাকা কারো পকেটে আছে বাবা? আসেন, একটা 500 টাকা দেনেওয়ালা। ফোন পে থাকলে ফোন পে দেন। লন্টে আলন কমিটির মানুষ ফোন পে নেই। আসেন, কি নাম আপনার? ইমরাজুল নাম আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা গো আল্লাহ দান করিল। ইমরাজুল রে গো আল্লাহ তুমি মাফ কইরা দাও, মনের মকসুদ আল্লাহ পুরা করে নাও। আল্লাহ ইমরাজুল আল্লাহ তুমি ক্ষমা করে নাও, ইমরাজুলের মা বাবারে মাফ করে নাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। কি আছেন বাবার একটা 500 টাকা দেনেওয়ালা আছে বাবা? একটা 500 টাকা। আর কে আছেন বাবা একটা 500? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব শরীফুল ইসলাম আল্লাহ 500 টাকা দান করে দিল। শরীফুল ইসলামের জান মাল কবুল করে নাও। শরীফুল ইসলামের মা বাবারে মাফ করে দাও। শরীফুল ইসলামের হায়াত ও তাজ্জুবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া দাও। ওগো আল্লাহ রে, শরীফুলের জান মাল কবুল করো। আসুন আর কেউ 500? জুলুম করতেছি না, কমিটির মানুষ জুলুম করবার না করছে, মোহাব্বতে দিন। আছেন কে বাবা একটা 500 টাকা? আর কেউ পকেটে আছে? আছে বাবা? আছে একটা 200 টাকা দেনেওয়ালা কে আছেন? 200 আছে কেউ পকেটে? 200 দিন। কি নাম? ফাইজুল ইসলাম আল্লাহ তোমার বান্দা 200 টাকা দান করে দিল। ফাইজুল ইসলাম সাহেবের জানমাল কবুল করো। ফাইজুলের মা বাবারে মাফ করে নাও। নুরজামাল আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো, নুরজামাল আল্লাহ 200 টাকা দান করে দিল। নুরজামালের জানমাল কবুল করে নাও। নুরজামালের মা বাবারে মাফ করে নাও। নুরজামাল রে হায়াত বাড়ায়া দাও। মুকসিদুল ইসলাম আল্লাহ 200 টাকা দান করে দিল। মুকসিদুলের জানমাল কবুল করো। মুকসিদুলের মা বাবারে মাফ করে নাও, আল্লাহুম্মা আমিন। জাইনাল আব্দিন আল্লাহ 100 টাকা দিল রে। জাইনাল আব্দিন সাহেবের জানমাল কবুল করে নাও। জাইনাল আব্দিনের মা বাবারে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। কমিটির মানুষ একটা গামছা লয়ে যাচ্ছেন, 10 টাকা 5 টাকা লয়ে আর আইতো না, জান একটা গামছা লয়ে যান ভিতরে হামান।
আতাবুর রহমান সাহেবের জানমাল কবুল করো। আতাবুর রহমানের মা বাবার মাফ করে নাও। আতাবুর রহমান সাহেবের আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করো। আতাবুর রহমান রে দিনদার বানাও। আতাবুর রহমান রে ইমানদার বানাও। আতাবুর রহমান রে গো আল্লাহ তুমি কবুল করে নাও। আতাবুর রহমান রে গো মাফ করে নাও। মোসাম্মদ শাহিদা বেগম আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ গো শাহিদা বেগমে দান করে দিল। আব্দুল মুতালিব 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আতাবুর রহমান সাহেবের জানমাল কবুল করে নাও। আতাবুর রহমানের মা বাবার মাফ করে নাও। শাহিদা খাতুনের জানমাল কবুল করে নাও। মনিজুল 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মনিজুলের মা বাবার মাফ করে নাও। দিলদার হোসেন আল্লাহ 200 টাকা দান করে দিল, দিলদার হোসেনের জানমাল কবুল করো। দিলদার হোসেনের মা বাবারে মাফ করে নাও। দিলদার হোসেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দিলদার হোসেনের মা বাবারে মাফ করে নাও। নজরুল আল্লাহ গো নজরুল হোসেন 250 টাকা দান করে দিল। বাবুল হোসেন আল্লাহ 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। নজরুল হোসেনের জানমাল কবুল করে নাও। নজরুল হোসেনের মা বাবার মাফ করে নাও। নজরুল ইসলাম রে আল্লাহ তুমি কবুল করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আর কেউ আসুন আসুন ওই গামছা লই দৌড় পারো কে বসে দেন কে ফকড়া দেন বিসমিল্লাহ করে টিয়া দিন দিন বাবা দিন দিন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় এক দিলে একের বুদ্ধি আল্লাহ 10 দেয়। সম্মানী ভাইয়ের আমার, যাই হোক যেটা হয়ে গেছে গেছেই, একটা কথা অনুরোধ করে থুয়ে যাই। আগন্ত দিন কাল্লা সভা ভাঙ্গা যাওয়ার পরে এই যে ঘটনাটা এই যে সারাটাই করছে, যাতে কোনো মারপিট না হয়, সুস্থ মেজাজের চেষ্টা করবেন তারে বুঝাইয়া দেবার লাগিয়া। যেটা কইরালছে তো কইরালছে, যাতে এটা আর কোনো হুরুস্তুল না হয়, আল্লাহ তারা হেদায়েত নসিব করুক, জোরে বলে না আমিন। কারণ কাণ্ডটা আর গার্জিয়ান যারা আছে বাবারে এর একটু বুঝায় মুজায় দেখুন, কারণ এই কাণ্ডটা কিন্তু বিরাট একটা বড় খারাপ করছে, যেহেতু একটা জলছার মধ্যে কোতা লইয়া উঠে উঠছে, কথাটা বুঝছেন না? তো এটার মাথার মধ্যে আসলে জ্ঞান নাই, যাতে মারপিট না হোক, কোনো হুরুস